থাকে। বাবা নিচে বেশ সুন্দর কথা বলেছেন, চরণ থাকে নিচে, তাহলে ওই চরণটা পেতে হলে আমাকে নিচু হতে হবে কিনা? যেহেতু চরণ নিচে থাকে, উপরে কিন্তু না, নিচে, তাহলে ওই চরণটা পেতে হলে আমাকেও নিচু হতে হবে। তো যার মাথাটা যত নিচু, যার মাথাটি যত নোয়ানো, যত অবনতমান, সে ততই কৃপা সান্নিধ্য লাভ করে থাকে। এই জন্য ভগবানকে পেতে হলে আগে মানুষের চরণে মাথা নত করতে হবে। কারণ মানুষের মধ্যেই ভগবান। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতেই সুর। কবি বিদ্রোহী কাজী নজরুল ইসলাম বললেন, মিথ্যা বলিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। পৃথিবীতে যত মন্দির এগুলো মানুষের তৈরি, আর এই মন্দিরটা ভগবান নিজেই তৈরি করেছে। এক মনীষী বলেছেন ইতিহাসে, এগুলো ইতিহাসে পড়েছিলাম বহু আগে, পৃথিবীর সমস্ত মন্দির নির্মাণ করেছে মানুষ, আর এই হৃদয় মন্দির তৈরি করেছেন একমাত্র পরমেশ্বর শ্রী গোবিন্দ। তিনি কেন তৈরি করলেন? আস্তে তিনি নিজে বাস করবে বলে। তাই প্রত্যেকটি ভক্ত হৃদয়ে ভগবানের বিশ্রাম কক্ষ। প্রত্যেকটি মানুষের হৃদয়ে ভগবানের বিশ্রাম কক্ষ। এই জন্য চৈতন্য বললেন, ভাগবতে বললেন, শ্রীমদ ভগবত গীতায় বললেন, কি বলেছে? হে অর্জুন, আমি মানুষের দেহের ভিতরেই থাকি। এই দেহ ছাড়া ঈশ্বর পাবেন কোথায়? বৃক্ষ তরুলতা পাহাড় পর্বত নদ নদী জীব প্রাণী বাহিরে নয়, ভিতরে থাকে। এই বাহির দেহটা এটা ধ্বংস আছে, কিন্তু এই দেহের ভিতরে একটা আত্মা আছে, তার কোনো ধ্বংস নাই। তো বাবা, প্রত্যেকটা জীব এবং প্রাণীর দেহের ভিতরে থাকে দেহি, আর দেহিটাই হচ্ছে তিনি। তাহলে তেনাকে পেতে গেলে এই দেহধারী মানুষের সঙ্গ করতে হবে, যার মধ্যে ভগবান জাগ্রত হয়েছে। যেনারা চৈতন্য ভক্ত, যেনারা ঊর্ধ্বগতি লাভ করেছে, যাদের তলাটল বন্ধ হয়ে গেছে, যাদের গুরু কৃপা লাভ হয়েছে, কৃষ্ণ কৃপা লাভ হয়েছে, বৈষ্ণবের কৃপা লাভ হয়েছে, একমাত্র তার সঙ্গ করতে হবে। কারণ মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালন বলেছে, ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি। হরে কৃষ্ণ ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। তাহলে নিত্য বস্তুটা কি বাবা? এই নিত্য বস্তুটাই হচ্ছে আমার গুরু। যখন হরিদাস প্রাণ ত্যাগ করে, মহাপ্রভু বলেছিল, হরিদাস, এই ত্রিভুবনের মধ্যে তুমি শিরোমণি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার উপরে কি হবে?
এটা তো চৈতন্য ভাগবতে আছে। তাহলে আমার দেহের মধ্যে হরিদাসকে, এই হরিদাস সেদিন আপনাকে ছেড়ে চলে যাবে, সেদিন আপনার কি হবে? চৈতন্য শুনেছেন, পড়েছেন, জেনেছেন। হরিদাস যেদিন প্রাণ ত্যাগ করলো, মহাপ্রভুর চরণে মাথা রেখেই প্রাণ ত্যাগ করলো। সেদিন মহাপ্রভু হরিদাসকে বলেছিল, হরিদাস এই ত্রিভুবনের মধ্যে তুমি শিরোমণি। তাহলে ব্রহ্মা এসে হলো হরিদাস। তাহলে আপনার দেহের মধ্যে ব্রহ্মাকে, সেই ব্রহ্মাকে জানুন, ব্রহ্মা পরে এসে হলো হরিদাস। এই হরিদাসটাকে আর জবনটাকে, জবন হরিদাস বাবা যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে, আপনার কাছে খুঁজে দিতে হবে। যতক্ষণ আপনার জন্ম মৃত্যু আছে ততক্ষণ আপনি নিজেই জবন। তাই জন্ম মৃত্যুকে আগে বারণ করেন। এই জন্ম মৃত্যুকে আগে বারণ করতে হবে। এই কথা উড়িষ্যায় জগন্নাথ ঠাকুর বলেছিল, আমার এই মন্দিরে জবন আসা নিষেধ। অনেকে মনে করলো মুসলমান বুঝি জবন। মুসলমান জবন নয়, আমি নিজেই জবন। যতক্ষণ আমার টলাটল আছে, যতক্ষণ আমি ব্রহ্ম বস্তুকে ধারণ করতে না পেরেছি, ততক্ষণ আমি নিজেই জবন। মুসলমানের দোষ দিয়ে লাভ নাই, আমি নিজেই জবন। তত্ত্ব কোথায় আছে? তত্ত্ব নিজের মধ্যেই লুকিয়ে আছে, বাহিরে যাওয়া লাগবে না। তাই ভাগবতে কি বললেন? বিচার করিয়া মনে ভক্তির আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। তাহলে মহাপ্রভু বললেন, হরিদাস এই ত্রিভুবনের মধ্যে তুমি শিরোমণি, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমার উপায় কি হবে? তো বাবা একদিন আমাকেও হরিদাস ছেড়ে চলে যাবে, আমার উপায় কি হবে? তাহলে খুঁজেন আপনার দেহের মধ্যে হরিদাস কে, এটা খুঁজে বের করেন। তত্ত্ব অনেক কঠিন, আবার অনেক সহজ। আপনার দেহের মধ্যে নিত্যানন্দকে, বলরামকে, শ্রীরামকে, আপনার দেহের মধ্যে মুকুন্দকে, এগুলো খুঁজেন। যতক্ষণ পর্যন্ত কি বলছে সক্রেটিস বলছে, নো দাই সেলফ, আগে নিজেকে চেনো, তুমি তোমাকে চেনো। যতক্ষণ পর্যন্ত তুমি তোমাকে না চিনতে পেরেছো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে চিনতে পারবে না। পৃথিবীতে অনেক কিছু চিনে গেলাম কিন্তু নিজেকে চেনা হলো না। অনেক শাস্ত্র ধ্যান করলাম কিন্তু নিজের মধ্যে 4টে বেদ আছে, 18টা পুরাণ আছে, 14টা শাস্ত্র, 49টি বায়ু অর্থাৎ উপনিষদ, এগুলো জানা হলো না। এই নিজের মধ্যে 49টি বায়ু, বিষ্ণু পুরাণের কথা, কশ্যপ মুনির স্ত্রীর থেকে জন্ম, এই 49টি বায়ু। তাহলে এই 49টি বায়ু একটা মানুষের মধ্যে আছে, কি বাবা আছে না? বিষ্ণু পুরাণে বলছে কশ্যপ মুনির সন্তান হচ্ছে এরা, কিন্তু এই 49টি বায়ু এরা তো আপনার কাছে আছে। এরা কে? 49টা বায়ু আছে কোথায়? আপনি খোঁজেন, বাইরে খুঁজলেন, বহু শাস্ত্র অধ্যয়ন করেছি কিন্তু নিজের মধ্যে যে সব আছে এগুলো কোনোদিন খোঁজা হলো না। নিজের মধ্যে যে বই আছে এই বইয়ের পৃষ্ঠা কোনোদিন উল্টালাম না। তাহলে মা এই বই আগে পড়তে হবে, কারণ
যেদিন আসছেন সেদিন সঙ্গে নিয়ে আসছেন, যেদিন চলে যাবেন সঙ্গে নিয়ে চলে যাবেন। এগুলো পৃথিবীর বই পুস্তক, এগুলো একটা আপনার সাথে যাবে না, এই বই সাথে করে নিয়ে যান। গীতায় কি বলছে? যে ব্যক্তি এক অধ্যায় গীতা বুকে নিয়ে প্রাণ ত্যাগ করতে পারে, মৃত্যুর পরে সে পরম গতি লাভ করতে পারে। তাহলে কোন গীতা? ওই গীতা আপনার এই গীতার এক অধ্যায়। এই দেহের মধ্যে 18টা অধ্যায়, তার একটা অধ্যায় যদি কমপ্লিট হয়, কি বাবা? গীতার 18টি চ্যাপ্টার, 18টি অধ্যায়। আপনার 18টি চ্যাপ্টার আছে, মানব দেহে 18টি অধ্যায় আছে। তার একটা অধ্যায় যদি আপনি কমপ্লিট করে নিয়ে যেতে পারেন, তবু আপনার অনেক কাজ হবে। এই জন্য গীতায় বলেছেন, যিনি এক অধ্যায় গীতা বুকে নিয়ে প্রাণ ত্যাগ করতে পারে, কি বাবা, সে মৃত্যুর পরে পরম গতি লাভ করতে পারে। তাহলে আপনার 18টা অধ্যায় গীতা বিশ্ব পর্ব, মহাভারতের বিশ্ব পর্ব, তো একটা পর্ব তো আমার আজ পর্যন্ত কমপ্লিট হলো না। ভাবে আইলাম আর যাইলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। আরে মোরো গোড়া দ্বিজ মণি, দ্বিজ শব্দ ব্রাহ্মণ, মণি অর্থাৎ ব্রাহ্মণের শিরোমণিকে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। রাধা রাধা বলি কাঁদে লোটায় ধরণী, রাধা মানে কৃষ্ণ, রাধা। তাহলে ভগবান কাছে আজকে ভগবানের জন্য। যিনি কৃষ্ণ তিনি রাধা, যিনি রাধা তিনি কৃষ্ণ। হরি হয়ে বলছে হরি, ধুলাই দিয়ে গড়াগড়ি। যিনি নিজেই হরি তিনি কাছে আর এক হরির জন্য। এই যে প্রেম, এই প্রেমটা বুঝতে পারবেন চৈতন্য চরিতামৃত। যেনারা চৈতন্য পাঠ করেন, এই অধ্যায়টা অনেকেই জানেন, অনেকেই জানেন না। অন্তলীলা চৈতন্য চরিতামৃতে আদি মধ্য আর অন্ত, এই অন্তলীলার 19 পরিচ্ছেদ, এই চ্যাপ্টারটা পড়ে দেখবেন। রাধা গোবিন্দের যে প্রেম, এই প্রেমটা সচিমাতা নিজেই নিমাইকে শিক্ষা দিয়েছিল। রাধা গোবিন্দের যে প্রেম, অপ্রাকৃত প্রেম, তিনি ঘরের স্ত্রীকে ত্যাগ করে চলে গেল, তারপরেও নিমাইকে প্রেম শিক্ষা দিল সচিমাতা। কৃষ্ণ প্রেমটা কেমন, রাধা প্রেমটা কেমন, এটা সচিমাতা শিক্ষা দিয়েছিল। কাকে? জগদানন্দকে বলেছিল, তুমি আমার নিমাইকে গিয়ে বলো এই প্রেমের কথা। জগদানন্দ শুনেছে কিন্তু বুঝতে পারলো না। চৈতন্য মহাপ্রভুর সামনে গিয়ে যখন উপস্থাপন করলেন, নিমাই শুনে মৃদু মৃদু হাসলেন। আরো অনেক ভক্ত ছিল, তারা শুনলেন, বুঝতে পারলেন না, কিন্তু মৃদু মৃদু হাসলেন। তাহলে বুঝলো কে? একমাত্র মহাপ্রভু নিজেই বুঝলো, আর কেউ বুঝলো না। তাই এই অপ্রাকৃত লীলা এত কঠিন, এত তাৎপর্য, এত দূরত্ব সবাই বোঝে না। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে তা শিখাইয়া পড়ে। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরুর কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতী একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা যার হয়, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা যার হয়, একমাত্র তারই হয়। তাই নিমাই বলেছিল, মা ওরে কোটি জন্মে থাকলে ভাগ্য যেন বিষয় ছেড়ে
ওরে ভাগ্য কি সকলে ঘটে ওরে ভাগ্য কি সকলে ঘটে আর এই ভাগ্য কি
ধুলি নয় গোপীন পদরেণু, সেই ধুলি মেখে গেল নন্দের ছেলে কেন? ভাগবতে বললেন বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে, গঙ্গাও পবিত্র হয়। ভাগবতে বলে বৈষ্ণবের দ্বারে যদি হইতম কুকুর, প্রসাদ দিয়ে তড়াইত বৈষ্ণব ঠাকুর। এই ছয় গোসাই যারে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে। এই ছয় গোসাই যাবে ব্রজে করিল বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ। ঠাকুরের ঠাকুর মন করুণার সিন্ধু, ইহকালের প্রেমদাতা পরকালের বন্ধু। তাহলে বৈষ্ণব গোসাই যারে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্যই পাইবে। বাবা, বৈষ্ণব গোসাই কৃপা না হলে ব্রজে রাধা গোবিন্দের কুঞ্জ সেবার অধিকার লাভ করা যায় না। তুলসী দেবী বলেছিল, মোর মনে এই অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন ধরো সখীরে অনুজ্ঞা করো, কুঞ্জে যুগল সেবা দিয়ে করো নিজ দাসী। তোমার ওই চরণের দাসী করো। যদি একটা গান আছে, যদি তরিতে বাসনা থাকে, ধররে মন সাধুর সঙ্গ। যারা সাধু সঙ্গ করতে পারলো, তারাই একমাত্র ব্রজে রাধা গোবিন্দের চরণ পেল। তো চৈতন্য বলেছেন সাধু সঙ্গের কথা, যারা সাধু সঙ্গ করে তারা সর্বসিদ্ধি লাভ করে। আর গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা লাভ হয়। চৈতন্য বলেছেন পাঁচটি সাধ্য বস্তুর কথা আসবে। প্রথম হচ্ছে সাধ্য, দ্বিতীয় হচ্ছে সাধন, তৃতীয় হচ্ছে সেবা, চতুর্থ হচ্ছে বস্তু, আর পঞ্চম স্তরে হলো প্রাপ্তি। অনেক অনেক দূরের কথা, অনেক দূরের কথা। ওই যে কোটি জন্মে থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য, এই ভাগ্য কি সকলেরই ঘটে? সবার ঘটে না। তাহলে প্রথম হচ্ছে সাধন, সেবা, সাধ্য, সাধন, সেবা, বস্তু, প্রাপ্তি। যখন প্রাপ্তি হয়ে গেল, ওর আর জন্ম মৃত্যু নাই, শেষ। তো প্রাপ্তি কি সবাই হয়? কোটিকে গুটি, হ্যাঁ, কোটিকে গুটি, আবার কোটি গুটির মধ্যে এক গুটি। ক্লাসে 100 ছাত্র থাকলে এক রোল কি সবার হয় বাবা? একজনের হয়। এক রোল কিন্তু সবার হয় না। দেখা যাচ্ছে 5টা ক্লাসে এক রোল হচ্ছে 5 জনের। এই 5 জন আবার পরীক্ষা নিতে হবে, এই 5 জনের মধ্যে এক কে হয়। এই 5 জনের মধ্যে যে ছাত্র এক হবে, সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ছাত্র। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ।
গীতায় বললেন ব্রতহং যজ্ঞ তপস্যা করে কেউ কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে না। এত কিছু করেও কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাহলে আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন কৃষ্ণ ভক্তি লাভ করা যায় একমাত্র সাধু সঙ্গ করলে। তাই চৈতন্য বললেন কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। যারা সাধু সঙ্গ করে তারাই কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে। আরো বললেন চৈতন্যে কোটি জন্মের সুকর্ম দিয়েও কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। আমরা কিন্তু সুকর্ম নিয়েই ব্যস্ত। অমুক জায়গায় 50 ব্যাগ সিমেন্ট দিলাম, আমার নাম কিন্তু 1 নম্বরে লেখা লাগবে, কারণ নাম যদি প্রকাশ না হয় তাহলে তো আমার সুনাম বাড়বে নাকি বাবা। কিন্তু মহাপ্রভু বললেন কোটি জন্মের সুকর্ম দিয়েও কৃষ্ণ ভক্তি লাভ করা যায় না। তাহলে এত নাম প্রকাশ করে কি হবে? কোটি জন্মের সুকর্ম দিয়েও সাধু সঙ্গ লাভ করা যায় না। নিচে লিখলেন কি যদি কোটি জন্মের ভাগ্য না থাকে, কোটি জন্মের ভাগ্য যদি আপনার থাকে তাহলে আপনি সাধু সঙ্গ এবং কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন। তাই গৌরহরি রাধা 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 বলে বিভোর হয়ে গেলেন। তাহলে রাধাটা কে? এই রাধাটা হচ্ছে হলাদিনী শক্তি। একটা জীবাত্মার পরমাত্মা, জীবাত্মা হলাদিনী নয়, জীবাত্মা আলাদা আর হলাদিনী শক্তি আলাদা। এই জন্য লাদিনী শক্তিটা আছে কোথায়? এই লাদিনী হলাদিনী শক্তি যা, এই কথাটা এই যে 5টা সাধ্য বস্তুর কথা বললাম, সাধ্য সাধন সেবা বস্তু, এই বস্তুর মধ্যে আছে হলাদিনী শক্তি। তাহলে এই বস্তুটা কি এটা গেছে না লাগবে? এটা চিনতে গেলে আগে চৈতন্য গুরু ধরতে হবে। চৈতন্য গুরু ধরার সাথে হবে না, বহুদিন সঙ্গ করার পরে ওই যে যদি আশ্রয় করতে পারে, কি নাম আশ্রয়, মন্ত্র আশ্রয়, ভাব আশ্রয়, প্রেম আশ্রয়, রস আশ্রয়, এই 5টা হচ্ছে আশ্রয়। রস কিন্তু আগে না, রস সবার শেষে, তার আগে হচ্ছে প্রেম। তাহলে প্রথম হচ্ছে নাম, গুরু আপনাকে নাম দিল, তারপরে মন্ত্র দিল,